সত্যিকারই আসল এত কষ্ট করে মামাসিরা সন্ধ্যা ৮টা থেকে আজকে ভোর ৫টা তক বসে আছে। এই গানটা হচ্ছে একটা পারিবারিক গান, শুধু পুরুলিয়ার ঘটনা নয়, আমাদের দেশে যে কোনো গলিতে চলে যাবে, সব জায়গায় এখন বর্তমান ওই ঘটনা, সেই ঘটনাটাকে শিল্পী গানটা গাইছে। যদি ভালো লাগে গানটা তো দাদা হাততালি কিন্তু দিবে। আসলে আসি শঙ্কর তন্দুমায়ের গাওয়া গান চুলিগুলা পাইতে গেছে। আচ্ছা দাদা, আমি শুনেছি ডাক্তারের মুখে বলছে পেটে গ্যাস হলে নাকি চুল পাকে, কিন্তু দাদাই আমাদের বলেছে চুলগুলা পাকে গেছে বাতাসে, মানে হাওয়াতে। এটা আমি বলিনি, আমাকেও বলা হয়েছে। আচ্ছা তো যাক, সত্যি আমাদের ছেলেদের অনেক দোষ থাকে। এখন চুল পাকাটা কিন্তু কমন ব্যাপার, স্বাভাবিক, ছোট বাচ্চাদেরও চুল পাকছে। কিন্তু যখন আমরা কোনো সম্বন্ধ পাকাই, কোথাও যদি পাত্রী দেখতে যাই, আর আমাদের ছেলে যতই হিরো হোক, তার যদি চুল পাকা থাকে তাহলে তাকে বুড়া বলে রিজেক্ট করে দেয়, নাকি হয় না? এইটা মাথায় রেখে আমাদের একজন ঝাড়গ্রামের যে লেখক শিবুদা, তার এই লেখাই গান, এই গানটা কোনো প্রেমের গান নয়, এটা হচ্ছে একজন নতুন জামাই আর শাশুড়ির কথা। যে আমি কিন্তু বুড়া লই, চুলটা পাকতে পারে, মনটা কিন্তু ছোকরাই আছে। ওকে, কি ছেড়ে দা কি করব বিহা তোর পিঠিকে বলল খুলে আর ছেলে আমি খুবই ভালো হাটিয়া করিব বিহা তোর পিঠিকে বলল খুলে বল ছেলে আমি খুবই ভালো হাটিয়া সেদিন গুলির মুড়াই বেড়ে গেল হাসে হাসে এই বয়স আমার বেশি নাই শোন গো গোলাপির মায় চুল কটা পাইকে গেছে বাতাসে
শাশুড়ি মা পায়ে পড়ে তোর বিয়ে যা খোঁজ নিয়ে দেখতে পারে না দেখো শাশুড়ি মা পায়ে পড়ে তোর বিয়ে যা খোঁজ নিয়ে দেখতে পারে না দেখো আমি তোর বিয়ে আগে রাখবো বলতে কাছে বয়স আমার বেশি না গোলাপে মাই তুই ধরে রাখতে এই বয়স আমার বেশি না গোলাপে মাই তুই ঘটা পাকে গেছে বাবা ওই কবি তোর বিয়ে বল হয়ে বল ছেলে হাসি খুদে ভালো খাতি আসা ওই কবি তোর বিয়ে বল হয়ে বল ছেলে হাসি খুদে ভালো খাতি আসা Bye.